আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মজার চিচিঙ্গা ভাজি। চলুন এর পুরো প্রস্তুতটা দেখে নেওয়া যাক। এখানে আমি তেলটা গরম করে এর মধ্যে শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিলাম। আর আমি এখানে চিচিঙ্গাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আগে থেকে, আর এটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিয়ে তারপরে এখন আমি এটা ফোড়নের মধ্যে দিয়ে নিলাম। আর এখন এখানে স্বাদ মতো দিয়ে নিচ্ছি আমি লবণ। লবণটা দিয়ে এখন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এভাবে করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম, হাফ চা চামচেরও কিছু কম হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, এতে করে কালারটা খুব সুন্দর হবে। এখন এভাবে করে আমি চিচিঙ্গাটাকে খুব ভালো করে ভাজি করে নিব। আর কিছু কাঁচামরিচ এখানে দিয়ে নিলাম আমি। আর চিংড়ি মাছটা আমি আগেই হলুদ মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে নিলাম। এখন সব কিছু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমার ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কোনো রস না থাকে। আর এই ভাজিটা মিডিয়াম আঁচে করতে হবে, লো টু মিডিয়ামে, কারণ হাই হিটে করলে ভাজিটা পুড়ে যাবে আর ভাজিটা খেতে ভালো লাগবে না, আর ভাজিটা নরমও হবে না। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আমার এখন ভাজা ভাজা করে নেওয়ার পালা। এখানে আমি একটা তেজপাতা দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। চিংড়ি মাছের এমনিও এক্সট্রা একটা ফ্লেভার আছে, এটা না দিলেও চলে, তারপরেও দিয়ে নিলাম। এই তো এই পর্যায়ে ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ভাজিটাকে নামিয়ে নিব। এই দেখুন খুব সুন্দর মতো এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার ভাজিগুলো। এখন এটাকে আমি নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করব মজাদার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি।